নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশ নিয়ে তো প্রচুর খবর হয়েছে। আজকে একটু হাসিনার খবর শুনুন। হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন, বহু দূর কিন্তু জল গড়াবে। আর এই যে ছপ্পর বাজরা সার্কাস পার্টি বসে আছে না, এই সার্কাস পার্টির কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে। আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাপিত্তেশ করে বসেছিলাম, সেই খবরটা কিন্তু আপাতত পাওয়া গেছে। সেই খবরটা হচ্ছে, হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার অনুমতি দেন কে? সেনাপ্রধান বলেছেন, আমি জানি না। নীরব ডাকা। একটা পদত্যাগ পত্র দেখানো হচ্ছে, সেই পদত্যাগ পত্রটা হচ্ছে ফলস। বুঝতে পারছেন কেস কোথায় যাবে? আমি বলছি কেস কতদূর যাবে আমি বলছি। আর এইগুলোর কি অবস্থা হবে, সার্কাস পার্টির কি অবস্থা হবে, সবকটার দেখবেন। দাঁড়ান, বড় বড় ভাষণ দিচ্ছে তো, দাঁড়ান ওয়েট করুন। আচ্ছা, খবরটা পড়ি। ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের 45 দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়েও তিনি যে ভারতে থাকবেন তা আগেই স্পষ্ট করে দিয়েছিল দিল্লির পররাষ্ট্র মন্ত্রক। হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে সব দল সায় দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো রাগ কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা একটি টেলিফোন কথোপকথনে গত সপ্তাহ ফাঁস হয়েছে। তাকে বলতে শোনা গেছে, আমি পদত্যাগ করিনি। বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার আধিকারিকদের পরামর্শে আমি দেশ ছেড়েছি। আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন। শেখ হাসিনাকে পদত্যাগের অনুমতি কে দিয়েছিল? হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। হাসিনার ওই মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া, মানে পিটিআই কে দিয়েছিল, সাক্ষাৎকারে হুঁশিয়ারি সুরে বলেছিলেন, ভারতে থাকাকালীন হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন। এটা লিখেছে কিন্তু তা ওয়াল। আশ্চর্যের বিষয় হলো, হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনূস সহ গোটা সরকার মুখে কুলু পেটে বসে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ করে থাকলে তার পদত্যাগ পত্র সরকার প্রকাশ করুক। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পদত্যাগ পত্রের কপি ছড়িয়ে পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগও বলেছে ওই পদত্যাগ পত্র ফেক। এ তো গেল কাগজে যা বেরিয়েছে। এবার আমার কাছে যা খবর আছে সেই খবরটা আপনাদেরকে বলি। ছোটখাটো মানুষ, কিন্তু কানে কিছু কিছু খবর আসে। এই ইস্যুতে হাসিনা কিন্তু ছেড়ে দেবেন না। তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল। সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি। সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন। আর সেই মামলায় তার বিরুদ্ধ পার্টি যাকে করছেন, যাদেরকে পার্টি করছেন, তারা হচ্ছেন এই যে অন্তর্বর্তী সরকার, যেটা সার্কাস পার্টি আছে, তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, এই সবার উপরে। এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, এইবারে হবে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে। বলবে আপনারা প্রমাণ দিন, সরকার যে গড়েছেন কোন ভিত্তিতে সরকার করেছেন, আপনাদের কাছে লিখিত কি আছে দেখান। কে আপনাদের নির্বাচন করলো, কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল,
আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়? আপনার সমর্থনটা কোথায়? সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি ঘুরে বসে বললেন এ তো ক্লাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট, একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম। এটা তার দেশ, তাদের নির্দিষ্ট সংবিধান আছে। আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন। আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন? আপনার তো কোনো লুকাস ফ্যাক্টরি নেই। যদি এবার সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনূস, তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি আপনাকে দোষী হিসেবে চিহ্নিত করে যদি শাস্তি প্রদান করে, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি কিন্তু আটকে যেতে পারেন। আপনি কোনো দেশে গিয়ে কিন্তু আশ্রয় চাইতে পারবেন না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায়, সেই রায় কিন্তু সারা পৃথিবীর ওপর প্রযোজ্য। আপনি কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না। আপনি কেন, যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে, যদি হয়, যেটা আশা শোনা যাচ্ছে উনি করবেন, এবং আমার মনে হয় উনি করবেন, যদি সেই রায় যদি বেরোয় এবং আপনাদের যদি আসামি হিসেবে সেই রায়টা দেখানো হয়, তাহলে পৃথিবীর কোনো দেশ আপনাদের রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। কারণ সমস্ত পৃথিবী কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কিন্তু আন্ডারে। ফলে পালাবার আপনার সব রাস্তা বন্ধ। সামনে কিন্তু ভয়াবহ দিন। আগে হয়তো আপনাকে 6 বছর 8 বছর জেল টেল খাটতে হতো, টেমিশন হয়ে হয়তো শেষ বয়সে আপনি হয়তো বাইরে থাকতে পারতেন। এইবারে যে আপনাদের কপালে কি দুঃখ আছে, এই যে যারা আছেন এইসব মহিলাগুলো কেন ঢুকলেন সংসারপাতি ছেড়ে দিয়ে এর মধ্যে কেন ঢুকলেন? আপনারা জানেন ভবিষ্যৎ আপনাদের কি আছে। আসিফ নজরুল তো হচ্ছে 2 নম্বর, তারপরে তো আরো যারা যারা আছে সেগুলো তো সমস্ত শেখ হাসিনা জানেন, আমরা তো আর জানি না। সেই সব কিন্তু এর সঙ্গে জুড়বে, এর সঙ্গে জুড়ে একখানা আস্ত মামলা, একটা দলিল দস্তাবেজ সমেত ওখানে ঠুকে দেওয়া হবে। এবার সেই মামলা লড়ার জন্য যা যা দরকার আছে, সঙ্গী সাথী লোকজন, উকিল ফুকিল যা আছে, তুষার মেটা পেটা সব তো ভারত ঝুঁকিয়ে যাবে। তাহলে আপনারা যাবেন কোথায়? আজকে আপনারা হঠাৎ করে ইলিশ পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন। ইলিশ পাঠানো কেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলবো না, কারণ আপনাদের একটু খেলিয়ে খেলিয়ে তোলা উচিত। একটু খেলিয়ে ডাঙায় তুলবো। এটা কালকে আমি করব খোঁজ খবর নিয়ে, যে কেন আপনারা হঠাৎ 3000 টন ইলিশ পাঠাচ্ছেন। হাসিনা যখন পাঠাতেন তখন তো আপনারা খুব আপত্তি করতেন। হারি বাপরে, ভারতবর্ষকে সন্তুষ্ট করতে চাইছে, গদিতে বসলে না দেশ চালাতে গেলে তখন কিন্তু বোঝা যায় যে কত ধানে কত চাল। পার্শ্ববর্তী দেশের সঙ্গে শত্রুতা করে আপনি দেশ চালাতে পারবেন না। তো যাই হোক, আপনাদের বোঝানো আর না বোঝানো সব সমান। তো আপনাদের কাছে ওই জেলটাই হচ্ছে একদম শেষ ঠিকানা। সেখানে যাওয়ার জন্য আজকে থেকে তৈরি হয়ে থাকুন। বেশি দেরি অপেক্ষা করতে হবে না, আজকে থেকে তৈরি হয়ে থাকুন। সবাই ভালো থাকবেন দর্শক, নমস্কার।